বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 31 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং 2 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 3 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে 4 তারিখ রাত থেকে 5 তারিখ সকালের মধ্যে এটি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে এটি কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 25 তারিখ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা উত্তর পূর্ব দিকে জেলার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত জেলাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি খাদড়ার দিকেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে হাতিরামপুর, খাদড়া, রানীবাঁধ, মানবাজার এবং পাশাপাশি রায়পুর এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের জেলা বিশেষ করে বাঁকুড়া, এদিকে কিছুটা দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। নলহাটি, সিউড়ি এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, নদিয়া, দমকল এবং জঙ্গিপুর এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন, মঙ্গলবার 26 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং আসামের গুয়াহাটি, পাশাপাশি দেখুন গোলপাড়া এবং টুরা, শিলং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দুপুর থেকে বিকেলের পর থেকে। দেখুন, দুপুর থেকে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, খাদড়া এই সমস্ত জেলাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি এবং পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, পাশাপাশি বাঁকুড়া এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত দেখুন উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে বেলদা, জলেশ্বর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এগরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, যদি আমরা 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা রয়েছে। বিশেষ করে দেখুন, মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হতে পারে। কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর
এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন এলাকায়, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বোলপুর, কাটোয়া, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে, সিউড়ি, বোলপুর এবং কিছুটা আসানসোল, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 28 তারিখ বৃহস্পতিবার থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলি সংলগ্ন এলাকাও বৃষ্টি হতে পারে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে প্রচণ্ড থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, খাদরার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুরের দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে উপকূলবর্তী এলাকার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে মূলত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে। তবে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি শুক্রবার 29 তারিখ দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরে বালিচক, এদিকে দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, চন্দননগর, হাবড়া, খড়দা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়ার দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হোড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 30 তারিখ দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিটা শুরু হতে পারে। দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, এই দেওঘর, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমে সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলা দুর্গাপুর, আসানসোল, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 1 জুন দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা হতে পারে মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এখানে মেঘলা
থাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।